নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এখন প্রয়াগরাজে আছি। আপনার গতকালই এসেছি, কয়েকটা ভিডিও অলরেডি পাবলিশ করেছি। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। একটা প্লেলিস্ট আছে আপনার মহাকুম্ভ 2025, ওইখানেই সব ভিডিওসগুলো আপলোড করছে। তো আজকে আপনার জানুয়ারি 12, 2025। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আজকে আর লাঞ্চ করব না গেস্ট হাউসে, তো বাইরেই করে নেবো। তো গতকাল লাঞ্চ করে বেরাতে বেরাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্যই আজকে ভাবলাম বাইরেই সব করব। তো সকাল সকাল চললাম আপনার টুয়ার্ডস সঙ্গম। ওখানে আজকে দেখা যাক, চান করার প্ল্যান তো আছে। আর গতকাল আপনার বড়ে হনুমানজির মন্দিরটা দেখেছি, তার পাশেই দেখিয়েছিলাম আকবর ফোর্ট। তো আজকে সেইখানেও যাবার প্ল্যান আছে। ওই ভেতরেও মন্দির আছে, কি কি মন্দির আছে আর কি কি আছে সেইগুলো সব দেখাবো। আচ্ছা, যেই রকম আগেও বলেছি, এই ফ্লাইওভারের নিচে খুব সুন্দর সুন্দর পেন্টিং। প্রয়াগরাজে এখন কিন্তু এই মহাকুম্ভর জন্যে বেশ সুন্দর আপনার সেজে উঠেছে। আর স্পেশালি আপনার এই ফ্লাইওভার্সের নিচে, তারপরে এই পিলার্স, তারপরে দেওয়ালের গায়ে খুব সুন্দর সুন্দর পেন্টিং, খুব সুন্দর আর্টওয়ার্ক। তো যখনই দেখতে পাচ্ছি নিয়ে নিচ্ছি। আচ্ছা, বলতে পারেন এইটা প্রধান গেট। আমরা আমি ওই টোটো করে এসেছিলাম সিভিল লাইন্স, ওখান থেকে আরেকটা নিয়ে এইখানে আপনার সঙ্গমের জন্যে নামলাম। তো এইখান থেকে এবার, যেটা আগেও বলেছি, হাঁটা পথ প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তো মোটামুটি যতবারই সঙ্গম আসবেন এইটা আপনাকে হাঁটতে হবে। তো একদিক থেকে আমার মনে হয় ভালোই, মানে যতবার আসবেন, আমারও অনেকবারই আসা হয়েছে, হবেও। তো একদিক থেকে ভালোই হবে যে আপনার রাস্তাঘাটগুলো আরও ভালো করে চিনতে পারবেন টুয়ার্ডস সঙ্গম। তো চলুন। আচ্ছা, উপরে একটা সাইনেজ দেখতে পাচ্ছিলাম, সেখানে দেখাচ্ছিল আপনার এলাহাবাদ ফোর্ট। এলাহাবাদ ফোর্ট আকবর ফোর্ট একই কিন্তু। তো এলাহাবাদ ফোর্টটা অ্যাকচুয়ালি বিল্ড বাই আকবর। আর যতদূর জানি এইটা আকবরের সবচেয়ে বৃহত্তম, মানে সবচেয়ে বিগেস্ট ফোর্ট বিল্ড বাই আকবর। আমাদের এইখানের মেলাতেও কিন্তু এইরকম দেখতে পাওয়া যায়। এই দড়ির ওপর আপনার জিমনাস্ট, এই বাচ্চা বাচ্চা ছোট ছোট মেয়েরা এরকম দড়ির ওপর হেঁটে হেঁটে যায়, ওই পয়সার জন্য অ্যাকচুয়ালি খেলা দেখায়। তো গতকালও অনেক অনেক দেখেছি, আজকেও একটা দেখতে পেলাম। তো এই আন্ডারপাস দিয়ে যাচ্ছি, মোটামুটি অনেকটাই আসা হলো। এইবার সামনে গিয়ে আমাকে ডান হাতে যেতে হবে। আচ্ছা, যেইটা গতকাল দেখিয়েছিলাম, গতকাল একটা নৌকো নিয়ে সেই ত্রিবেণী অবধি গেছিলাম। তো ইয়েকে বলেছিলাম, আপনার উদয়কে বলেছিলাম আসার জন্যে, তো ও টায়ার্ড ছিল বলে আসতে পারেনি। তো খুব মন খারাপ হয়েছে, তাই জন্য আজকে সকাল সকালই ও চলে এসেছে। তো আমরা একসঙ্গেই আজকে চান করার প্ল্যান। ওই নৌকো করেই যাব, ত্রিবেণীতে গিয়ে চান করব। তো ওর বন্ধুদের সঙ্গে করে সবাই এসে গেছে অলরেডি সঙ্গমে, আমার জন্য ওয়েট করছে। তো আমারও আর বেশিক্ষণ লাগবে না, আশা করি 10-15 মিনিটে পৌঁছে যাব। আচ্ছা, এই সঙ্গমে যাওয়ার জন্য কিন্তু অনেক কটাই আপনার দ্বার আছে। এই হিন্দিতে এখানে দুয়ার বলছে। তো দ্বার আছে, তো গেট আছে। তো এইটা হলো কচ্ছপ দ্বার। তো আমি মোটামুটি এই সিভিল লাইন্স থেকে যখন আসি, যখন বাস থেকে বা টোটো থেকে নামি, তারপরে তো হাঁটা পথ। তো আমার গতকালও কিন্তু এই গেটটাই পড়েছিল, দেখেছিলাম কচ্ছপ দ্বার। তো আশা করি আপনাদেরও তাই পড়বে যদি আমার এই সাইড দিয়ে আসেন। তো এইবার যেহেতু অনেক কটা আছে, হয়তো ভিড় হয়ে গেলে এক একটা গেট এক এক সময় হয়তো ফাংশনাল, হয়তো বেশি ভিড় হয়ে গেলে এই গেটটা বন্ধ করে দেওয়া হয় নাকি জানি না। তো আপাতত আমি কচ্ছপ দাঁত দিয়ে ঢুকলাম, গতকালও এইখান দিয়ে ঢুকেছিলাম। তো বেশ বড়, মানে এইরকম বড় বড় গেট যখনই থাকছে, খুব সুন্দর তো গেটগুলো বানিয়েছে, সাজিয়েছে, সবাই মোটামুটি সেলফি ভিডিও ফটোস নিচ্ছে ওই গেটের সামনে। তো চলে এসেছি এইবার, এই এই কচ্ছপদার এসে গেছি, মানে সঙ্গমও অনেকটাই কাছে। আর গতকাল এটাও দেখিয়েছিলাম আপনাদের, এই যে রাস্তা দেখুন, সেই বালির ওপরে আপনার ওই আয়রন প্লেটস বসিয়ে বসিয়ে একটা মেটালিক রোড বানিয়েছে, খুব সুন্দর। মানে নয়তো বালির ওপর দিয়ে তো গাড়ি ঘোড়া যাওয়াটা একটু প্রবলেমেটিক, তাই জন্যই এরকম রোড বানানো।
এখন কিন্তু এই রাস্তার উপর দিয়ে ফোর হুইলার টু হুইলার্স দেখতে পাওয়া যাচ্ছে। সবাই মোস্ট প্রবলি এখানে পার্কিং করা আছে, পার্কিংয়ে রেখে তারপরে আপনার সঙ্গমে গিয়ে চান টান করবে, বা মন্দির, বা ওখানে বাড়ি হনুমানজির মন্দির, তারপরে আকবর ফোর্ট, এইগুলোই যাবে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখন যদিও বা এই গাড়ি অ্যালাউড, কিন্তু আপনার যখন স্নানের ডেট থাকে, আপনার শাহী স্নানের ডেট, যেটা বলেছিলাম জানুয়ারিতে তিনটে আছে আর ফেব্রুয়ারিতে তিনটে আছে, সেই পার্টিকুলার সেই ডেজে, সেই ডেটে কিন্তু আপনার ফোর হুইলার্স টু হুইলার্স এই রাস্তাতে অ্যালাউ করা হবে না, এরকমই শুনছি। আচ্ছা, আরেকটা গেটেও চলে এলাম, এইটা হলো নন্দীদ্বার। তো আগে কচ্ছপদ্বার দিয়ে পেরালাম, এবার নন্দীদ্বার। মানে একটার পরে একটা গেট পেরাচ্ছি আমি, মানে ঠিক গুলিয়েও যাবে আপনার যখন প্রথম প্রথম আসবেন। কারণ আপনাকে ওটাই একটাই কিন্তু, মানে জিনিস মনে রাখতে হবে, কাউকে সবসময় বলবেন যে আমি সঙ্গম যাব, তাহলেই যে এই রাস্তাটা এখানে ভলেন্টিয়ার্স বা পুলিশ দেখিয়ে দেবে, সেইভাবেই আপনাকে যেতে হবে। তো আপাতত আমার সঙ্গম যাওয়ার পথে দুটো দ্বার কিন্তু ক্রস করলাম, একটা কচ্ছপ, একটা নন্দী। আচ্ছা, মেলা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছেন উটও চলে এসেছে রাজস্থান থেকে। তো ওই যেমন বিচের ধারে আপনার ঘোড়ার রাইড হয়, তো এইখানেও এরকম উটের রাইড। আমাকে বলছিল 50 টাকায় সামনে ঘুরিয়ে আনবে, ফটোগ্রাফি করতে পারেন, ভিডিও নিতে পারেন। তো আমি আর চাপলাম না। তো বেশ সুন্দর কিন্তু উটগুলো সাজানো। আর উটের কথায়, মানে উট দেখতে পেয়ে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, যেটা আগে বলতে গিয়ে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। আপনাকে আকবর ফোর্ট দেখালাম, এলাহাবাদ ফোর্ট, যেটা বিল্ড বাই আকবর, আর আকবরের লার্জেস্ট ফোর্ট, মানে ওনার বানানো এই এখানে ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট ফোর্ট। কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট ফোর্ট কিন্তু এইটা নয়, সেইটা হলো চিত্তরগড় ফোর্ট। তো সেইটা রাজস্থানে। এটাই মনে পড়ে গেল, তাই বলে দিলাম। আচ্ছা, দূরে বাঁ হাতে বোঝা যাচ্ছে নাকি জানি না ভিডিওতে, ওই গতকাল দেখিয়েছিলাম পন্টন ব্রিজ, অনেক কটা আছে, প্রায় 25-30টা। খুব সুন্দর দেখেছিলাম, ব্রিজের ওপর দিয়েও গিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। না দেখে থাকলে ভিডিওটা দেখে নেবেন। তো এইবার চলুন সঙ্গমে, অনেকক্ষণ ওয়েট করছে, উদয়রা এসে গেছে, আমাকে আবার ফোন করেছিল। আর এখানে প্রচুর প্রচুর দেখুন আজকে লোক সংখ্যায় বেশি। এখানে ওয়াচ টাওয়ার্স প্রচুর আছে আপনার। মোবাইল টাওয়ার্স তো গতকাল দেখিয়েছিলাম, এক একটা দ্বারের কাছে বড় বড় মোবাইল টাওয়ার্স। তাই জন্য ফোন পেতে অসুবিধা হবে না আপনাদের, কানেক্টিভিটির কোনো প্রবলেম নেই। আর এখানে বড় বড় ওয়াচ টাওয়ার্স হয়েছে, আমি এসে গেছি, সঙ্গমে ঢুকে গেছে।
না, গতকালের তুলনায় আজকে লোক সংখ্যা অনেক বেশি। তো প্রয়াগরাজে এসেছি মহাকুম্ভ মেলায়, তো এইখানে লোকজন কম হবে এটা তো মানা যায় না। তো লোকজন বেশি হলে বেশ ভালো লাগে মানে ব্যাপারটা। আর নিচে দেখুন, এই যে গতকাল দেখাচ্ছিলাম আপনার খড় বিছিয়ে দিয়েছে যাতে চান করে উঠে আপনার পায়ে বালি না লাগে, এটাও কিন্তু খুব সুন্দর জিনিস দেখলাম। এখানেই প্রথমবার দেখলাম, এই যে এখানে দেখুন বিছাচ্ছে। তো অ্যাকচুয়ালি অফিসিয়ালি মেলা কাল থেকে শুরু হচ্ছে, আজকে জানুয়ারি 12। কালকে জানুয়ারি 13 তারিখ থেকে মেলা অফিসিয়ালি শুরু হচ্ছে এখানে, প্রয়াগরাজের কুম্ভ মেলা। তো আমি গতকাল এসেছি আপনার 11 তারিখ। তো গতকাল চান হয়নি, আজকের প্ল্যান আছে। এই যে এখানে দেখুন সবাই চান করছে। তো আমরা কিন্তু প্ল্যান করছি নৌকো নিয়ে যাব। তো উদয়রা সামনে দাঁড়িয়ে আছে। এখানে শুধু চান নয়, অনেককে দেখছি পুজোও করছে। মানে চান করে উঠে এসে এখানেই এই ঘাটে পুজো হচ্ছে, বেশ ভাল লাগছে। তো হট করে অ্যাকচুয়ালি আপনার একটু ওয়েদারটা পাল্টে গেল। আপনার রোদ্দুর ছিল, তো রোদ্দুর চলে গেল, এখন একটু মেঘলা করে গেছে। তো উদয়ের সঙ্গে দেখা হলো। তো উদয় অনেকক্ষণ ওয়েট করছিল, উদয়ের বন্ধুদের সঙ্গেও আলাপ পরিচয় হলো এই দেবজ্যোতির সঙ্গেও আলাপ হলো প্রথমবার। খুব ভাল লাগলো। তো ওনার সঙ্গে, উনিও কিন্তু বেশ মানে এদিক ওদিক ঘুরে বেড়ান আর বেশ ভালো ভিডিও ফটোগ্রাফিও করেন। খুব খুব ভাল লাগলো আমার ওনার সঙ্গে আলাপ করে। এখন যেটা প্রবলেম হলো সেইটা, এইবার আমরা নৌকোর সামনে চলে এসেছি। এইখানে নৌকো নিয়ে আপনার ত্রিবেণীতে গিয়ে চান করার প্ল্যান ছিল, সেইটা মনে হচ্ছে এখন আর হবে না। কারণ প্রশাসন থেকে এখন, যেহেতু যেটা বললাম ওয়েদারটা একটু পাল্টে গেছে, আপনার একটু হাওয়াও দিচ্ছে আর বৃষ্টি হলেও হতে পারে, তাই জন্য নৌকো এখন এখানে প্রশাসন থেকে এখন বন্ধ করে দিয়েছে। তো যেই নৌকোগুলো অলরেডি দেখছেন সেইগুলো অলরেডি আগেই চলে গেছে, তারা ফিরে আসবে আর যাবে না। তো এখান থেকে নতুন করে আর ছাড়তে দেওয়া হচ্ছে না। তো তাই জন্যে আমাদের আপাতত এইখানেও চান করে নিতে পারি। আচ্ছা, তার আগে বলে নিই, এইখানে কিন্তু এইটা দেখুন একটা নতুন ঘাট বানানো হয়েছে এই ঠিক ফোর্টটার ঠিক সামনে। তো এই ঘাটটাতেও কিন্তু বেশ সুন্দর একটা চান করার একটা ব্যবস্থা, আর ঘাটটাও কিন্তু খুব সুন্দর, বেশ বড়। আর যেটা বলছিলাম আপনার, উদয় খুব লাফাচ্ছিল যে আমরা নৌকো করেই যাব, তাই জন্যে আর এইখানে আমাদের চান করা হলো না আজকে। তো প্ল্যান করছি এখন কি করব, ফোর্টে চলে যাই, আগে ফোর্টটা দেখে নিই, তারপরে বেরিয়ে এসে, এখন প্রায় দুপুর 12টা বাজে, তো ফোর্ট দেখে নিই। আশা করি দেখা যাক কতক্ষণ লাগে, 1-2 ঘন্টার বেশি লাগবে না আশা করি। তো ফোর্ট দেখে এসে তারপরে না হয় আমরা ওই নৌকো করে, বোটে করে গিয়ে আপনার ত্রিবেণীতে গিয়ে চান করব। তো এইখানেও করা যেত, যেটা বললাম যে উদয়ের একদমই ইচ্ছে নেই এখানে করার। তো চলুন, এই ঘাটটাও কিন্তু খুব সুন্দর, বেশ বড় আর পুরো বাঁধানো ঘাট। আর আপনার এখানে সুন্দর দেখুন, এখানেও কিন্তু খুব সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে।
আর দেখুন কি কাণ্ড, পুষ্পার সঙ্গে দেখা হয়ে গেল। कोलकाता के चैनल को हम लाइक और शेयर जरूर करना, नहीं तो पुष्पा झुक गया ना तो पूरी दुनिया को झुका देगा। पुष्पा सितारा। एक बार यहाँ पे भी बोल दीजिए पुष्पा। पुष्पा झुकेगा नहीं साला, झुका देगा। सितारा। बहुत अच्छा। वेरी नाइस। আমরা চা খেতেই ঢুকছিলাম, তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল, আর উনি পুষ্পা পুষ্পা এমন ডায়লগ দিচ্ছিলেন, পুষ্পার ডায়লগ। তো আমরা দাঁড়িয়ে পড়লাম, ওনাকেই দেখছিলাম, একটা ভিডিও নিয়ে নিলাম। বেশ ভাল লাগলো, ওনার সঙ্গে কথা বললাম। উনি উজ্জৈন থেকে এসেছেন, তো বেশ ভালো। তো চা বিস্কুট, চা ওই আপনার নিমকি টাইপের, বিস্কুট ঠিক নয়, নিমকি খাওয়া হলো। তো ওনার সঙ্গেও আলাপ করে পরিচয় করে বেশ ভালো লাগলো। তো এখন অনেক ভিডিওতেই দেখছিলাম অনেকেই কিন্তু ওই আখাড়ার মধ্যে গিয়ে সাধু সন্ন্যাসীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, আপনার ভিডিও নিয়েছেন, অনেক ভিডিওসেই দেখলাম। তো আমি আর সেইটা করিনি, কারণ যেহেতু আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল, নিউজ রিপোর্টার নই। আর প্রধানত অ্যাকচুয়ালি ওই আখাড়ার মধ্যে ঢুকে কাউকে বিরক্ত বা ডিস্টার্ব করতে চাইনি। তো ওনারাও তো অ্যাকচুয়ালি বাইরে স্নান করে ওইখানে রেস্টে নিচ্ছেন, জানি না অবশ্য ওনারা এইটা এন্টারটেইন করেন নাকি। তো আমি যাইনি। তো পার্সোনালি এই বাইরেই যেমন যেমন দেখতে পাবো, যা যা দেখতে পাবো সব কিছু ফুটেজ নিয়ে নেবো। তো এটাই প্ল্যানস, কোনো আখাড়ায় আমার যাবার খুব একটা ইচ্ছে নেই। তো জানি না, দেখা যাক। তো আপাতত চললাম আকবর ফোর্টে। আকবর ফোর্টে কিন্তু আপনার একটা মন্দির আছে, পাতালপুরি মন্দির, যেটা আগে বলেছি মনে হয়। আরেকটা জিনিস আছে, সেটা পরে জানতে পেরেছি। সেটা হলো আপনার সমুদ্র মন্থনের সময় আপনার সবাই জানি অমৃত উঠেছিল, যেটা দেবতাগণ সবাই পান করেছিলেন। তার আগে এটাও জানি আমরা বিষ উঠেছিল। তো বিষ সেই উঠেছিল সারা জগৎ পৃথিবীকে নষ্ট করে দেবে বলে শিব স্বয়ং নিজে খেয়ে নিয়েছিলেন। তো খেয়ে নিয়েছিলেন মানে তারপরে মনে হয় পার্বতী গলায় আটকে দিয়েছিল, তাই জন্যে নীলকণ্ঠ বলা হয়। এইসব তো আমরা সবাই জানি। তো আরেকটা জিনিস যেটা আমি জানতাম না, এই বিষ আর এই অমৃত ছাড়াও কিন্তু সমুদ্র মন্থন থেকে অনেক কিছু উঠেছিল। তো তার মধ্যে একটা হলো অক্ষয় বৃক্ষ। তো সেটাও এই আপনার এই আকবর ফোর্টের মধ্যে মানে আছে। তো সেটাও একটা দেখার খুব ইচ্ছে। চলুন। তো এখানেও দেখুন, এই আকবর ফোর্টে ঢোকার মুখেও কিন্তু এই কিউ ম্যানেজমেন্টের বিশাল লম্বা লম্বা কিউইং মেকানিজম, এই লম্বা লম্বা রোজ আছে। তো অনেক অনেক প্রায় এখানে ওই বড়ে হনুমানজির থেকেও কিন্তু অনেক বড় এখানে ইনফ্রাস্ট্রাকচারটা এই কিউ ম্যানেজমেন্টে। তো ওইখানে মনে হয় 12-14টা ছিল, এখানে তো 20-25টা আরও বেশিও হতে পারে। এখন খালি, কিন্তু তাও আমাদের সেই ঘুরে 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 যেতে হবে। তো মোটামুটি নর্মাল ডেজেই মনে হচ্ছে 1-2 ঘন্টার ধাক্কা। তো জানি না ওই স্নানের দিন মানে শাহী স্নানের দিন কত ঘন্টা লাগবে। তো রেকমেন্ড করব যে শাহী স্নানের দিন যদি আসছেন তাহলে এইগুলো অ্যাভয়েডই করবেন, কারণ প্রচুর সময় লাগবে বা এটা হয়তো বন্ধও থাকতে পারে। অবশেষে ঢুকতে পারলাম। মোটামুটি আধ ঘন্টার উপরেই কিন্তু মনে হলো লাইনে ছিলাম। তো ভেতরে যদ্দূর শুনেছি ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো আমি আমার ক্যামেরাটা ঢুকিয়ে নিলাম, কিন্তু মোবাইল ফোনটা হাতে রেখেছি, যদি মানা করে তো অফ করে দেবো।
তো মোবাইল ফোন নিয়েই যাচ্ছি, দেখা যাক মানে কতটা ফুটেজ নেওয়া যায়। তো যতটা নেওয়া যাবে আপনাদের দেখাচ্ছি। তো এই হলো আকবর ফোর্টের ভেতরে ঢুকলাম। যা শুনলাম প্রথমে আমরা অক্ষয় বট এটাই দেখব, যেটা বললাম সমুদ্র মন্থনের সময় যেটা উঠেছিল। তো এখন প্রথমে দেখতে যাচ্ছি অক্ষয় বট। এই ফোর্টে ঢোকার সময় একবার আমাকে ক্যামেরাটা অফ করতে বললো, কারণ ওখানে সিকিউরিটি আছে এন্ট্রান্সের সময়। তারপরে ভেতরে গিয়ে আবার অন করতে পারলাম, সবাই নিচ্ছে ভিডিওগ্রাফি করছে। আর এই ভেতরে যেই ওয়াকওয়েটা করা আছে, যে অক্ষয় ভাট যেখানে যাচ্ছি, এই ওয়াকওয়েটা কিন্তু খুব সুন্দর, বিউটিফুলি ডিজাইন, দারুণ সুন্দর। থেকে থেকে উপরটায় আবার ঢাকাও দেখতে পাচ্ছি, আর চারিপাশে খুব সুন্দর। দেখুন এই ওয়াকওয়েটা এত সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা, আমরা মনে হয় চলে এসেছি অক্ষয় ভাট। তো এই বাঁ হাতের এই বিশাল বৃক্ষটা, এটাই মনে হয় অক্ষয় ভাট। তো এইরকমই লেখা আছে, হিন্দিতে লেখা আছে, কয়েকটা জায়গায় আপনার লেখা ছিল। আর এখানে একটা মন্দির মতন করা, নিচেরটায় বাঁধানো, ওই ভেতরে ঢোকা যাবে না মোস্ট প্রবাবলি। তো এখানে রেলিং করে গার্ড করা আছে, আমি একটু জুম করে দেখিয়ে নিচ্ছি। এইটাই মনে হয় অক্ষয় ভাট। হ্যাঁ, যেটা বলেছিলাম এটাই ঠিক, এটাই হলো অক্ষয় ভাট। আর আপনার যারা ঢুকছে দেখুন, আমরা এখান থেকে ঢুকতে পারবো না, এখানে এই রেলিংয়ের এই সাইড থেকে দেখতে হবে। আর একটা মন্দির আছে পাতালপুরি, ওখান থেকে মনে হয় এইখানে আসা যায়। তাও যা দেখে মনে হচ্ছে এখন সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো বেশ ভালোই দেখলাম অক্ষয় বৃক্ষ আর অক্ষয় ভাট। অক্ষয় ভাটই লেখা আছে হিন্দিতে সব জায়গায়, তাই জন্য আমি অক্ষয় ভাট বলছি। তো বাংলায় হয়তো অক্ষয় বৃক্ষ হবে, অক্ষয় গাছ। তো খুব সুন্দর, এখান থেকে দেখুন জুম করে আপনাদের দেখাচ্ছি, তো বেশ সুন্দর লাগছে। তো চলুন এইবার আমরা এখান থেকে বেরিয়ে, এখনও ফোর্টের মধ্যেই একটা বেশ বড় মন্দির আছে, পাতালপুরি মন্দির বলে, তো ওইখানেই যাব। এখন যেমন বলছিলাম আপনার ওয়েদারটা একটু পাল্টে গেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো খুব একটা প্রবলেম হচ্ছে না, জোরে পড়ছে না। তো চলুন আজকে মোটামুটি এখানেই রাখি ভিডিওটা, বরং পাতালপুরি মন্দিরটা আপনাদের কালকে দেখাই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।